আজকে মেনুতে থাকবে গোবিন্দভোগ চাল আর কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আপনারা গোবিন্দভোগ চালের পরিবর্তে মুগ ডাল দিয়েও মুড়ি ঘন্টটা বানাতে পারেন। এখানে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পেঁয়াজ কুচি, এখানে রসুন আর আদা আমি থেতলে নিয়েছি, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ঘি আর নিয়েছি সরিষার তেল। এখানে আমি গোবিন্দভোগ চাল জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল থেকে ছেঁকে নিয়েছি। আর এখানে নিয়েছি কাতলা মাছের একটা মুড়ো হাফ করে নিয়েছি। দেব গোটা জিরে, গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা আর দেব তেজপাতা। এবার দেব রসুন বাটা, থেতলে রাখা আদা, এবার দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, অল্প একটু জল দেব। এবার আমি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দেব। এবার আমি চালের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। লাল করে ভেজে রাখা কাতলা মাছের মাথাটা আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দেব এভাবে। সবার শেষে আমি দিয়ে দেব ঘি। আঁচটা কিন্তু আমি একদম কমে রেখেছি। আর একবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। মুড়ি ঘন্টটা একদম তৈরি হয়ে গেছে, এবার ঢেলে নেব। দেখুন কত সুন্দর মুড়ি ঘন্টটা তৈরি হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা আমি 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রেখে দেব আর এদিকে জায়গাটা পরিষ্কার করে নেব। বন্ধুরা, আজকে আমি, দাদু, অর্জুন আর ক্যামেরাম্যান দাদা আপনাদের 4 জনে মিলে খেতে বসে পড়েছি। সরু চালের ভাত আছে, মুড়ি ঘন্ট আর এটা শঙ্কর মাছের কালিয়া বাড়িতে বানিয়েছিলাম, আমের চাটনি আছে। সবাই মিলে খাবো। খাওয়া দাওয়াটা কিন্তু ব্যাপক হবে বন্ধুরা। দাদু, সবথেকে মূল আকর্ষণ হচ্ছে এই মুড়ি ঘন্ট। দেখো কত সুন্দর ঝরঝরে, অসাধারণ, দেখেই তো মনে হচ্ছে দারুণ হয়েছে। ঝরঝরে মুড়ি ঘন্ট একদম। তাড়াতাড়ি যাও। শঙ্কর মাছ, বন্ধুরা এই শঙ্কর মাছের রেসিপি আমার চ্যানেলে অনেক ছাড়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। দাদু, ও মুড়ি ঘন্টটা দাদু বলো। নাতনি আজকে মুড়ি ঘন্ট বানিয়েছে। বন্ধুরা খাওয়া দাওয়া স্টার্ট করছি। মুড়ি ঘন্ট, শঙ্কর মাছের ঝাল আর আছে আমের চাটনি। অর্জুন, এই মুড়ি ঘন্টটা আপনারা এমনি খেতে পারেন, আমি ভাত দিয়ে মেখে খাবো। ও মুড়ি ঘন্টটা অসাধারণ অসাধারণ। দাদু বলো। মুড়ি ঘন্টটা কেমন লেগেছে গো? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ভাবি আবার কবে হবে? আবার হবে পরে? সেটাই তো, সেটা বলতে হবে তো, আবার কবে হবে। একটু ডাল হলে ভালো হতো, মুড়ি ঘন্টার সঙ্গে একটু মুগের ডাল। মুগের ডাল বানাতে পারলেন না একটু? আজকে সময় নেই, সময় নেই, অন্যদিন করে দে বাবা। ও শঙ্কর মাছ আমার শুধু
আমার তো শুধু মুড়ি ঘন্টটা খেতে ইচ্ছা করছে গো। তো ভাতটা রেখে দাও একবারে। আমাকে একটু দাও না মুড়ি ঘন্ট। আছে দিয়ে দাও। ও হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? লোক কি কাঁদবে কেন? যে আমার প্রভু একজন নষ্ট করতে যে তাকে তার কাছকে যাবনি আচ্ছা না। হ্যাঁ, কোনো কিছু নষ্ট করা যাবে না আমি বন্ধুরা। কোনোদিন ভাত সব যেখানে কম পরিষ্কার বাড়ি করে হোক খেতে হবে। যেখানেই হোক, আমি যেমন আমার পেটে আমি একবার চেঁচে বুঝে খাবো। বাহ, চলো শুরু করো শুরু করো। হ্যাঁ, অপরিষ্কার হয়ে থাকবে না, সে যেখানেই হোক। তো আজকে আমি যে যে উপকরণগুলো দিয়ে বানিয়েছি আপনারাও ঠিক সেই সেই উপকরণ দিয়ে বানিয়ে দেখবেন কেমন লাগে খেতে, তারপর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। মাছের মাথাটা আরেকটু ভালো তো। কটা দিও? একটা। একটাই পেয়েছি, আজকে আর বেশি পাইনি। খুব ভালো হয়েছে। শঙ্কর মাছটা তো পাবি ব্যাপক লাগছে গো। আমের চাটনি। দাদু আমাকে বলবে চাটনি আছে এদিকে দেবো। চাটনি আগে থেকে প্রথম থেকে চাটনি খেতে হবে। একটু দিয়ে না মাথা আমি চাল না দিয়ে ডাল দিয়ে করলে ভালো হতো। ও ডাল দেওয়া হয়? হ্যাঁ, মুগের ডাল দিয়ে। বন্ধুরা মুগ ডাল দিয়েও মুড়ি ঘন্ট হয়, আমার জানা ছিল না, কপি বললো। একদম মুগ ডাল দেবো না? মুড়ি ঘন্টা তো ডালি তো দিতে হয়। মুড়ি ঘন্টা তো ডালি দিতে হয়। কি গো? চাল দিয়েও হয়। শুধু চাল? কি চাল? কি চাল? গোবিন্দভোগ চাল দিয়েছি। গোবিন্দভোগ চাল? গোবিন্দভোগ চাল দিয়েছি, কাতলা মাছের মাথা দিয়েছি, আলু দিয়েছি। আর দেবো না? আর দেবো না? ও কলা পাতায় সত্যি খেতে এত ভালো লাগে। আর মুড়ি ঘন্টটা কিন্তু বহু পুরোনো দিনের একটা রেসিপি, বহু পুরনো, খুব ফেমাস রেসিপি বন্ধুরা। বাড়িতে আপনারা বানাবেন অবশ্যই বাড়িতে। পপি যেরকম করে বানিয়েছে। আমি কি বলি বন্ধুরা, মুড়ি ঘন্ট খেতে খুব ভালো লাগে। এই মুড়ি ঘন্টার একটা সমস্যা আছে খুব বড়, সেটা হচ্ছে মাছের কাঁটাগুলো। আমি মাছের কাঁটা খুব বেশি গুঁড়ো করে এই দেখো এতগুলো ফেলেছি আমি। ফেলেছি নয়, ওইগুলো তুমি মাছের মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছো। ঠিক আছে, কিন্তু এগুলো তো মাছের মুখে লাগে, তো মাছের মুখে নয়, একটু অসুবিধাই হয়। খুব ছোট ছোট হলে সেটা অসুবিধা হয়, কিন্তু আমি খুব বেশি ভাঙিনি, হালকা ভেঙে দিয়েছিলাম। খুব ভালো হয়েছে বন্ধুরা। মুড়ি ঘন্ট খাবে আর কাতলা মাছের মাথাটা মুখে পড়বে না, সেটা হয়? আমি বলছি আর তুমি খেয়ে যাচ্ছ। এত ভালো লাগছে আমি কোনো কথা বলতে পারছি না আজকে। একটু চাটনি দাও। মাছের ঝালটা অসাধারণ হয়েছে। মুড়ি ঘন্টটা তো ফাটাফাটি, এক গ্রেডের মুড়ি ঘন্ট। এখনো চাটনিটা নিইনি। দাও আমাকে, দাও চাটনি দাও। দাদু আর একটু চাটনি দিবে? হ্যাঁ, এই গরমে শেষ পাতে চাটনি না হলে একটুখানি দে এই পর্যন্ত। তাহলে এই ভাতগুলো আমি এখনো কিছুই আমের চাটনি বন্ধুরা ভালো লাগছে। ব্যাস, আমি এখনো হাতে দিইনি ওপাশে। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। পপি কবে চান্স দেয় আমাকে খাওয়ার, কবে বসাবে আবার খেতে, বলো? যেদিন ভাইকে পাবো সেদিন তুমি এখানে খেতে পাবে। আমের চাটনিটাও খুব ভালো হয়েছে। মুড়ি ঘন্টটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে, কি বলবো না। খাচ্ছি শুধু মুড়ি ঘন্টার গন্ধটাই পাচ্ছি, বুঝলে তো? এত ভালো গন্ধ বেরোচ্ছে মুড়ি ঘন্টটা। স্বাদটাও খুব ভালো হয়েছে। চলো, ওর জন্যও তো পাতা পরিষ্কার হয়ে গেল আজকে। চাটনি লাগবে আর একটু। আজ সব পাতা পরিষ্কার মুড়ি ঘন্ট দিয়ে ভাত খেয়ে। এটা এমনি খাওয়া যায়, বুঝলে তো? হ্যাঁ, এমনিও খাওয়া যায়। ওই